এইচএস থার্ড সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক পরীক্ষা 12/9/2025 কোশ্চেন নাম্বার পদার্থবিদ্যার কোশ্চেন নাম্বার 9। একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক এম এটিকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকারে তারের আকার দিলে তারটির চৌম্বক ভ্রামক কত হবে? তাহলে এক্ষেত্রে তারের চৌম্বক মেরু শক্তি ধরলাম স্মল এম এবং চৌম্বক দৈর্ঘ্য ধরলাম এল। তাহলে এম ইকুয়াল টু কত? মেরু শক্তি ইন্টু চৌম্বক দৈর্ঘ্য, তার মানে হচ্ছে এম ইন্টু এল। এইবার যখন অর্ধবৃত্তাকারে আমি আকার দিলাম তখন এই এলটাই হচ্ছে অর্ধবৃত্তের পরিধি, তার মানে হচ্ছে পাই আর ইকুয়াল টু এল। তাহলে আর ইকুয়াল টু কত? এল বাই পাই। তাহলে নতুন চৌম্বক ভ্রামক এম ড্যাশ ইকুয়াল টু মেরু শক্তি ইন্টু মেরুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। মেরুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2r। তাহলে এম ইন্টু 2 ইন্টু আর মানে কত? এল বাই পাই। আবার এম এল মানে হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে 2m বাই পাই। তাহলে এখানে অপশান ছিল এ ইকুয়াল টু এম, বি ইকুয়াল টু 2m বাই পাই। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোনো তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক? অপশান এ বি ইকুয়াল টু এইচ, অর্থাৎ চৌম্বক প্রবাহ ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। না, সঠিক না। অপশান বি এর মান এইচ এর মানের চেয়ে কম হয়, এইচ এর মান বি এর চেয়ে বড়। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 11। কোনো অঞ্চলে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র হলো ই ভেক্টর ইকুয়াল টু 3i ভেক্টর মাইনাস 4j ভেক্টর প্লাস 2k ভেক্টর ভোল্ট পার মিটার। ওই অঞ্চলে ওয়াইজেড তলে 2 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে এখানে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে ওয়াইজেড তলে একটা 2 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, তার মানে ক্ষেত্রফল হচ্ছে কত? 4, 2 স্কোয়ার 4 মিটার স্কোয়ার। এবং এরিয়া ভেক্টরটা অভিমুখ কোন দিকে? না এক্সের দিকে। তাহলে এরিয়া যেহেতু ভেক্টর রাশি, তাহলে এরিয়া কত? না এরিয়া হচ্ছে 4i ভেক্টর। এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু ভেক্টরটার অভিমুখ, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে আই ভেক্টর। তাহলে হচ্ছে এরিয়া ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 4i। আর আমরা জানি চৌম্বক ফ্লাক্স ইকুয়াল টু তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর ইন্টু এ ভেক্টর, ই ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে এখানে ই আর এ এর মধ্যে ডট ভেক্টর হচ্ছে ডট প্রোডাক্ট। তাহলে ফাই ইকুয়াল টু তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু 3i মাইনাস 4j প্লাস 2k ডট 4i। তার মানে হচ্ছে আই এক্সিস্টেন্স থাকবে, বাকিগুলো 0 হয়ে যাবে ডট প্রোডাক্টে। তাহলে আই ডট প্রোডাক্ট করলে 3 × 4 = 12, তাহলে 12 ভোল্ট মিটার। দেন অপশান এ হচ্ছে সঠিক উত্তর।